আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছের শুটকি দিয়ে কচুরলতি রান্নার সবথেকে সহজ রেসিপি। সবচেয়ে বেশি স্বাদে কচুরলতি রান্না। নাইমাস কুকিং মানে সহজ রান্না। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন। চলুন এখন আমরা শুরু করব। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি লতি নিয়ে নিয়েছি। প্রথমে লতিগুলো ছিলে নিলাম, এরপর ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এগুলো প্রথমে একটু সিদ্ধ করে নিব, সেই জন্য একটি হাঁড়ির মধ্যে আমি বেশ কিছু পানি বল ফুটিয়ে নিয়েছি। এরপর আমি লতিগুলো দিয়ে দিয়েছি। লতিগুলো দেওয়ার পরে যখন একটা বলক চলে আসবে, সাথে সাথে লতিগুলো নামিয়ে নিতে হবে, কারণ লতিগুলো আমরা পরে আবার রান্না করব। লতিগুলো নামিয়ে আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি। চুলায় একটি হাঁড়ি বসিয়ে আমি পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিয়েছি। এরপর 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 5 থেকে 6টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। একটাকে আমি 2 টুকরো করে দিয়েছি যাতে জালটা একটু বের হয়। এরপর দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে রসুনটা কুচি করে দিতে পারেন। এগুলো হালকা একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ ধনে গুঁড়া, 1.5 চামচ লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরা গুঁড়া। এরপর সামান্য পানি দিয়ে দিচ্ছি। সামান্য পানি দেওয়ার পর মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। 2 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম যাতে মশলাটা ভালোভাবে কষানো যায়। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি একটু নেড়ে ছেড়ে নিয়েছি। এরপর আমি সিদ্ধ করে রাখা লতিগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ কচু চিংড়ির শুটকি। এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা টমেটো। এগুলোকে লম্বা লম্বা আর পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো পানি। এর থেকে বেশি পানি দিব না। ঢাকা দিয়ে 10 মিনিট আমি রান্না করে নিয়েছি। এখান থেকে অনেকটা পানি বের হয়েছে, তাতে লতিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিস লেবুর রস, এখানে 1 টেবিল চামচের মতো হবে। লবণটা এর সময় চেক করে নিবার, লবণ আমার হয়েছিল সেজন্য আমি লবণ দিইনি। বেশ কিছু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। নামানোর পরে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি একটু আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন মাশাআল্লাহ, দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে, খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি হয়েছিল। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।